আসসালামু আলাইকুম। আজকে হলো শনিবার। শনিবার হুরতানথর লিয়া টিউশন হয়। নর্মালি আমরা যাই এজবাস্টন। আজকে এজবাস্টন আজকে আমরা ভেন্যু চেঞ্জ হয়ে গেছে। এটা পড়ছে বার্মিংহাম। দহকা এটা হলো কিং সলোমন ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল। তারা ও বিল্ডিং মাঝে সকলটা এখানে দহকা অল টুগেদার 7th ফ্লোর আছে। আর অবভিয়াসলি তলে তো গ্রাউন্ড ফ্লোর আছে জল। তো এখানে প্রাইমারি স্কুল থাকে, হাই স্কুল আছে আর 6th ফর্মও আছে। সো 3টা স্কুলে তারা এখানে করিয়ে তারা রান করেছে। আজকে ওয়েদার ওয়াইজ মার্শাল্লাহ গুড, অত গরমও নাই ঠান্ডাও নাই। আর এক সময় রই দেয়, এক সময় লাগে রান্দার করিলায়। আর নাইস ব্রিজ আছে। সো সামার ক্লোথস, সামার জার্গি আর পাঞ্জাবি পায়জামা পিন্দিয়া কদিন এনজয় করিলাই। আর নেক্সট মান্থে কিন্তু উইন্টার আইব। আর উইন্টার আইলে তো বুঝরা এদেশে কোট জাম্পার হলদা পিন্ধা লাগে। আর আপনি তাহকা লগে আবার দিকে কিছু লেক টেক আছে, তো আপনারা দেখাইমো। আজকে লোকাল ইয়ে থাকবো, কোনো খানি টানি ট্রিপ নাই। আজকে লগে আপনার লগে লাইক বার্মিংহামর লোকাল প্লেস। আমি 2 ঘন্টা আছি কেন হুরতেন ধরে লগে একলাই করে যাইমো। তো এই যে টাইমটা আছে ওই টাইম আপনার লগে শেয়ার হমো, রেকর্ড হমো। ইন্টারেস্টিং কিছু পাইলে দেখাইমু আপনারা। জিনিসটা ইন্টারেস্টিং লাগলো। ধরো তারা একটা কার পার্ক আছে, প্যারেন্টস হলে ওখানে ড্রপ অফ করতা আর হুরতেনদের পিক আপ করার লাগিও। নর্মালি এদের আমরা স্কুল হলো এই সিস্টেমটা নাই, ড্রপ অফ আর পিক আপ পয়েন্ট থাকে না। স্কুলে গেলেও ফাইন করে। তো মার্শাল্লাহ এখানে ধরো মাসিভ কার পার্ক আছে, কাইন্ড অফ গুড। বা স্কুলটা আসলে আমার তো সুন্দর লাগছে না। নিজস্ব স্কুলগুলো ওপেন থাকে, এগুলো আগে লাগে একটা বিল্ডিংয়ের মাঝে। আর এখানে কাইন্ড অফ লাইক কমার্শিয়াল প্লেসেস জল। ওখানে দেখলাম রাইট নেক্সট ডোর হলো গিয়া তারার কার সার্ভিস লাইক মোটি গাড়ি যেটা রাইট অপোজিট অফ দ্য কিং সলোমন স্কুল। আর এখানে দেখা আছে একটা প্রিমেরিন হোটেল আছে। তো প্রিমেরিন হোটেল আপনারা দেখাইলাম, হইল গিয়া প্রিমেরিন। আর হইল গিয়া বড় হোটেল প্রিমেরিন হোটেল। এখানে দেখা আমি হুরতেন টিউশন সেন্টার রাখিয়া আটকে বাড়াইছি। বেশি না, মানে 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। আর এখানে একটা নাইস কানালও লাহান করছে। তো এই দেশে তো জানো প্রত্যেক টাউনও কানাল দিয়ে তারা কানেক্ট থাকে। তা ব্রিটিশ হলে তারা বুদ্ধি করে বানাইছে আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। তারা থিঙ্ক করছে যে আমরা যদি রাস্তা নষ্ট হয়ে যায়, স্কাই দিয়ে আমরা ট্রাভেল করতে পারি না, তো তারা কানাল বোট দিয়ে তারা কানাল বানাইছে, ম্যানমেড কানাল। মানে আমরা দেশে যা খালাহল হয়, আমরা দেশে তো খালাহল মার্শাল্লাহ ন্যাচারালি বিল্ড হয়। আর এই দেশে দেখো তারা নিজে নিজে বানাইছে, ম্যানমেড বানাইছে। ছোট একটা কানাল আছে, আপনাদের দেখাইলাম দেখোকা। ব্রিটিশ সকল যে তারা চিন্তায় কত অ্যাডভান্স থাকে। দেখোকা এখানে কিন্তু হিলর লাহান বা তারাও কিতা করে দেখোকা ব্যারিয়ার দিয়া পানিরে ব্লক করে, পানির রেজ সরিয়া বোটে উঠে তোলে, একটা থেকে আরেকটা তোলে। এটা আপনি দেখেন মানে তারা মানে কত কষ্ট করে। আমরা দেশে তো মাশাআল্লাহ আল্লাহ বানাই দিলাইছেন আর আল্লাহ আল্লাহ চলের। আর এই দেশে তো তারা কত পয়সা খরচ করছে, এটা একটা কানাল বানাইছে। আর পানি 2 সাইডে দিয়ে টাউন বা পানির রাখানোর মানে ব্লক করে রাখার লাগে ওয়াল দিছে, কতটা ওয়াল দিছে, কত বড় বড় ওয়াল, মাসিভ ওয়াল দিছে। এবং খালি তারা দিয়া রাখছে না, এগুলো তারা মেনটেনও করে। তো ওয়াল হল ডাম্প না হয়, ওয়াল হল সবসময় তারা লুক আফটার করে। আর পানিটা দহকা আমাদের সাথে শুনেন বন্ধ পানি গন্ধ হয়ে যায়। তারা পানির কিন্তু কোনো গন্ধ নাই, পোকামাকড় নাই, খাসরা নাই। তোরা থাকে খাসরা, বা তারা ক্লিয়ার করে বুঝছেন না, অল দ্য টাইম তারা ক্লিন করে। আমি এখন যে জায়গাতে উবাত আছি এটা হলো গিয়া অ্যাটলিস্ট গ্রাউন্ড লেভেল থাকি অ্যাবাউট 50 ফুট উপরে আছি। আমি 50 ফুট উপরে আছি। আর দেখো যে কানাল তারা বান দিয়া তারা পানি রাখছে। যে সময় বউটাই হয় কেন, বোট যে সময় নামার তো ইজি, তারা খালি জাস্ট গেটটা ওপেন করে দেয়, পানি যায় অটোমেটিক। যে সময় বোট তোলা লাগে ওই সময় যে ব্যান্ড দেখা একটা থেকে একটা ব্যারিয়ার, ওখানে আমাদের পানি দলা করে বোটের রেজ সরিয়ে দেন ওখানে আনে। ইটস অ্যামেজিং। আসলে বোট একটা যদি আইতো তাহলে দেখাইলাম মনে, এখানে কোনো বোট নাই, বোট তাহলে দেখাইলাম মনে কিলাখান তারা পানির রিজার্ভ করিয়া বোটে লিফট করিয়া বাদে বোট এখান থেকে আর এখানে যায়। আর ওখানে একটা বিল্ডিং দেখলাম ওর ঠিক কানালোর রাইট অপোজিট, আসলে বিল্ডিংয়ের বাক। তো এই বিল্ডিংটা হলো আপনার ট্রাভেল লজ হোটেল। তো ট্রাভেল লজ বার্মিংহাম দেখানো আছে, আগে তো আপনার প্রিমিয়ারিন দেখাইছি, আর এটা হলো ট্রাভেল লজ। এদের সাথে মানে হোটেল হল
বেশিরভাগ হোটেল হলো বড় বড় জাংশন হল থাকে। এইগুলো আসলে একটা কাইন্ড অফ মোটামুটি একটা জাংশন সিটি সেন্টার ঠিক লগেও আপনারা যারা লোকাল থাকুন যে মেটালানোর যে রাউন্ড অ্যাবাউটটা আছে মেটালান রাউন্ড অ্যাবাউট থাকেও এই জাংশনগুলো ইয়ে হয়েছে। আমরা অফ হই জাস্ট ওখানে ফার্স্ট লেফট করি আমরা টিউশন সেন্টার পরে যাই। আর অবভিয়াসলি এখান থেকে আপনার সিটি সেন্টার দিতে হবে বা মানে বার্মিংহাম রিং রোডও একটা কাম করে এই জাংশনটা। আচ্ছা ওখানে টানেলের ভিতরে দিয়ে আসার সময় আস্তাগুলি চকুত লাগলো দেখো কত সুন্দর গ্রাফিতি করছে। তো গ্রাফিতি আমরা দেশে তো জুলাই যুদ্ধ হলে গ্রাফিতি করছেন আমরা দেশের তো গ্রাফিতি এখন বোঝা যায় বা এই দেশের গ্রাফিতি হল আমার বোঝার কোনো মানে হিম্মতও নাই। আম নট ভেরি গুড উইথ দ্য আর্ট। সো আপনারা যে কেউ জানিয়ে তখন এই গ্রাফিতি মানে কিতা ইত্যাদি কিতা কিতা মিন হচ্ছে প্লিজ কমেন্টে লেখবা আপনার আইডিয়া হল শেয়ার করবা। আমার কাছে লাগে আমি কিচ্ছু বুঝছি না কারণ যদি বুঝে তখন গ্রাফিতি এক্সপার্ট তখন হই বাই কেন কিতা লেখা আছে। আচ্ছা দেখো ব্রিটিশ হল বুদ্ধি দেখো তারা আসলে খালি বুদ্ধি তারিফ করা লাগে তলে দিয়ে তারা কানালোর লাগি সিস্টেম রাখছে এবার দিয়ে রাখছে আপনার আঠিয়াজ আপনি যাইতে পারবা একটা ওয়াকিং পাথ রাখছে প্লাস আপনি সাইক্লিংও করতে পারবো। অনেক মানুষ সাইক্লিং করে তারা কেন আইয়া আর ফ্রেদি দেখো এখানে তারা ওভারগ্রাউন্ড করছে মানে রাস্তা হল যার গাড়ি হল বাদি যার রোড বানাইছে। তো তা দেখো ছোটো জায়গার মাঝে এভরিথিং তার ফিট করতে পারছে মার্শাল্লাহ। আল্লাহ তারা বরকত দিছেন তারা কাছে খানদান সম্পদ আছে ও দেখানি গাড়ি হল যান। সো তলে দিয়ে আপনার ওয়াকের আছে সাইক্লিংয়ের লাগি জায়গা আছে খানালোর লাগি অ্যারেঞ্জমেন্ট আছে আর প্লাস গাড়িরও যাতে ডিস্টার্ব না হয় গাড়ি হলেও যার ওলাখান তার সিটি হল বিল করছে। আচ্ছা আপনারা দেখায় পানির তো শব্দ শুনরা আমার যেন কিতার লাগে না নি পানির শব্দ শুনলে খালি লাগে পানি খান্দার যাওয়ার লাগে বুঝছেন না নি। তো দেখো তারা যে বান দিয়া পানি আটকায় রাখছে এই বান দিকে নষ্ট হয়ে গেছে পানি লিক হইয়া যা আর কি। দেখো কত সুন্দর পানি কত ক্লিন পানি। মাছ টাছ আছে কিনা দেখলাম জানলাম না দুই একটা থাকতে পারে বা মাছের লাগিয়ে ওইখানে আবার আরেকটা লো আছে এই দেশও আপনি কানালও থাকি মাছ ধরতে পারবা বড়শি দি মানে আমরা সিলেটি ভাষা এখন বড়ি দিয়ে আপনি মাছ ধরতে পারবা বা ওই কান থেকে হোম মাছ ধরিয়ে গাওয়া কানালও সারিয়ে দিতে গেবা এগুলোকে তারা লো। আর আপনি যদি দরিয়াত যান মানে সমুদ্রত গেলে এখান থেকে আপনি মাছ ধরিয়ে আপনি গরম নিয়ে খাইতে পারবা বা কানাল হলেও আপনি ফিশিং করলে এই ফিশটা আপনার সারিয়ে যাওয়া লাগে। আর তারপরে আপনার কানালে ফিশ করতে হইলে ফিশিং করতে হইলে আপনার লাইসেন্স লাগে। লাইসেন্স অবশ্য অত বেশি নয় আই থিঙ্ক ইয়ারলি আপনি পোস্ট অফিস থেকে লাইসেন্স দিতে পারবা 17 পাউন্ড বা আই ডোন্ট ফাইন্ড এনি রিজন। আমার হতে হলে আমি যদি মাছ ধরি মাছেও করে নিয়ে খাইতাম যদি মাছেও করে নিয়ে খাইতাম না পারি তো এই মাছকে ধরার ফায়দা কিন্তু এনিওয়ে আমার লাহান খেয়ে যদি চিন্তা করি তখন জানাইবা। আর দেখো তারা কত সুন্দর করে বানাইছে এখানেও দেখাম এয়া গ্রাফিতি তারা করছে ওয়ালের মাঝে। আর খুব সুন্দর আসলে তারা লাইক মানুষের লগে প্রাকৃতির লগে প্লাস কমার্শিয়াল সকল তার একটা মেলবন্ধন যে হয় মানে ভেরি নাইস লাগে। আচ্ছা আমি এখন বাইরে পাইছি তাই বর্ষি দিয়ে মাছ ধরা আর ধোকা তারা আদার যেটা দেয় আমরা তো ময়দা দিয়ে বানাই বা এটা কিন্তু সফট প্লাস্টিক দিয়ে তাই ফিশিং করলাম। তো দ্যাটস হিজ ফিশিং রড so this is his all these fishing thingy. These are all plastic. These are all plastic and it's for like a different place. He used like a different trap to catch fish and I was just asking him can he allow to take home. He said he catch it but he don't eat it. So yeah, this is what he got. Okay, I asked the gentleman, he said yeah I'm okay to record him. So this is his hobby basically. On the weekend he come out and he catch fish from the canal and let them go as well. I'm lucky enough to catch a fish. I'm recording you guys. So the gentleman catch a fish. Is he 34 centimeter. Okay, young man. Yeah. There's a lady behind you. Oh, sorry. Yeah. So it's a 34 centimeter, the fish. What's the name of the fish? Perch. Crack. Perch. Okay. 35 centimeters. 35 centimeter long. It's a massive fish. Yeah. So
So now they're gonna let them go. Thank you very much. There's two more people are met here, and they're trying to catch more fish. It's just a hobby, guys. They do it just as a hobby. So there's a brother gone over there, and there's a gentleman here, and this gentleman just caught a big fish, and he just let the fish go to the canal. Got a little one. It's a little fish, the same fish, but it's gone. Another one is the small one. Another one. Oh, it's gone. Fish. Fish Porona Surusuto. I think the highest fish we saw was the other one. It's about 25 centimeter. ফিশারম্যান হলে তারা রয়েছে, তারা এখনও ট্রাই করে ফিশ ক্যাচ করার। ইনোকে দুইজন, আর হো মাথাতে ইয়াং যে বাইরে ফেলা পাইছিলাম এখনও হো মাথা রয়েছে। তারা কন্টিনিউ তারা আটে, এক জায়গাত বয় না। মার্শাল্লাহ এভরিবডি ইজ ভেরি গুড ইন হেলথ। তারা দেখো কন্টিনিউ ওখান থেকে এখনও আটিয়া যার, আর ফিশ ক্যাচ করে, আর ফিশ সারি সারি যার। আচ্ছা, তিনজন ফিশারম্যান, তিনজন। No, it's okay. No, it's okay. The gentleman is offering me if I can want to fishing, I can use his thingy, sip. But I said no, it's okay. I just record. So 3 people are here, and they're trying to catch fish here. Mainly they see suto like about 3 inch long. The fish beshi dhara একটা ধরা হয়েছে। I think so far he caught most of the fish. fish তাড়িয়ে দিলে তারা। আচ্ছা, ক্যামেরা দিয়ে করতে করতে আস্তাগুলি দেখলাম, অত সুন্দর লাগে। যাও কাছাই ছোটো ছোটো লাগে, বড়ইলা খান সে জানা তাহলে এখন জানি তা খাওয়া যাইব নি। দেখানি কত সুন্দর লাগে আসলে। আজকের ব্লগ এখনও শেষ হইলে এলাম। আমি স্টিল খানালোর খান্দাত আছি, এখনও খানালোর সৌন্দর্য যেটা এটা দেখলাম। আর যারা ধৈর্য লিয়া ব্লগ দেখছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। লাইক করতে, শেয়ার করতে ভুলবা না। ভালো থাকবা। আসসালামু আলাইকুম।